আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সাথে ভীষণ মজাদার একটি পিঠা। এই পিঠাটা কিন্তু অনেকেই বানাতে পারেন না, তবে খুব সহজ পদ্ধতিতে যেভাবে বানানো যায় সেটাই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর এই যে দেখেন, এই পিঠাটা বানিয়ে রান্না করে আমি এই যে পাতিল কেচে খাচ্ছি। আমরা প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু এরকমভাবে পাতিল কেচে খাই। যাই হোক, এই পিঠাটা আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য বানাতে গিয়েছিলাম। তো এই যে প্রথমে আমি আজকে চালের আটা দেবো না, আমি একদম সম্পূর্ণ ময়দা দিয়ে বানাবো। অনেকেই আছেন ময়দা দিয়ে পছন্দ করেন, অনেকেই আছেন চালের আটা পছন্দ করেন। তো আমার কাছে আজকে কেন জানি না ময়দা দিয়েই খেতে ইচ্ছে করতেছে। আর বিশ্বাস করেন, ময়দা দিয়ে বানিয়ে যে এত অসম্ভব মজাদার সেমাই পিঠা হবে। আর এই যে দেখেন, এই যে বর্তমানে যে অনলাইন যুগে একটা ভাইরাল ট্রেন্ডিং চলছে, এই যে দেখেন এইটা দিয়ে নাকি পিঠা বানানো যায়। এটা কোনো কথা? এটা একদম সম্পূর্ণ ফেক এবং ভুল। আপনারা কেউ এইভাবে বিভ্রান্তি হবেন না, আর কারো কথা এইভাবে বিশ্বাস যাবেন না। এইভাবে স্টেইনার দিয়ে কখনোই পিঠা বানানো যায় না। আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাবো। আর এই তো দেখেন, এই যে আপনারা যারা বানাইতেই পারেন না একেবারে, তারা আমার মতো এই কাজ ট্রাই করতে পারেন। আমার শাশুড়ি অবশ্য অনেক পারদর্শী পিঠা বানাইতে। তো আমার শাশুড়ি আমার পিঠা চিকুন হয়, ভালো লাগে। কিন্তু আমি আজকে অনেক মোটা মোটা সাইজের পিঠা বানিয়ে খাবো, এরকম একটা প্রসেস নিয়ে আমি আর কি পিঠা বানাচ্ছি। আর এই তো দেখেন, বড় বড় করে একটা একটা করে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন, এই পিঠাটা খেতে যে এত অসম্ভব মজার হয়েছিল আমি সেটা বুঝতেই পারিনি, আর কখনো ভাবতেই পারিনি আজকের পিঠাটা এত বেশি মজার হবে, তাও আবার আটা দিয়ে বানিয়ে। আমার শাশুড়ি মা বলে, এইভাবে চালের যে আটা দিয়ে বানিয়ে যে এত স্বাদ, তাহলে তো এইভাবেই বানাবো। আমি বলছি ঠিক আছে মা। যাই হোক, দেখেন আমার অনেক বড় বড় হচ্ছে, বড় বড় হোক তো তাতে কি, টেস্টটাই তো মেন। তো টেস্টটার উপরেই মেন করে আমি পিঠাটা বানিয়েছি। আর এটা আটা দিয়ে বানালে অসম্ভব মজার, আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে। আর এইদিকে হচ্ছে যে আমি খুব অল্প কিছু বানাবো, সেজন্য এই যে গুড়গুলা সুন্দর করে আমি আগেই করে নিচ্ছি। বুঝেন তো এখনকার জিনের গুড় টুর কেমন জানি, সেই জন্য খুব সহজভাবে আর কি আমি বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন, আমি যে সেমাইগুলো বানানোর জন্য খাঁটি দুধ দিয়েছি এখানে। আর সেমাইয়ের পরিমাণটাও আমার অনেক কম। আর এখানে আমার 1 কেজি দুধ আছে, আর 1 কেজি দুধের ভিতরে আমি কিছু পরিমাণ পানি দিইনি, একদম শুধু দুধ একবারে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। দুধ সিদ্ধ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দারচিনি। আর এই তো দেখেন, বানিয়ে রাখা আমার সেই স্পেশাল সেমাইগুলো। আর এই সেমাইগুলো সত্যি বিশ্বাস করেন, এত বেশি ইয়ামি ছিল, আমি বুঝতেই পারিনি, কখনো কল্পনাই করতে পারিনি এত বেশি মজার হবে। এই যে একটা একটা করে দুধটা যখন আমার সিদ্ধ হয়ে গেছে অনেক পরিমাণ, আর ঘনত্বটা বেড়ে গেছে, তখন আমি একটা একটা করে এইগুলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার আমি ঘনত্বটা অপেক্ষা করতেছি, কখন ঘনটা হয়ে আসবে তখন আমি এটা বানাবো। যাই হোক, এত সুন্দর করে আমি ঘনত্বটা করছি। আর এটা খেতে যে কী লেভেলের মজা ছিল সেটা আপনারা একবার যদি ট্রাই করে দেখতে পারতেন। আর এদিকে আমার ঘনত্বটা শেষ, এইবার আমি দিয়ে দেবো গুড়। আর গুড়টা দেখেন কী পরিমাণ আমি ঘনত্ব করছি, এটা একদম পানি রাখিনি, একেবারে সুন্দর করে আমি এটা পুরো ঘন রাখছি। আর এবার সুন্দর করে নেড়ে নেব। বিশ্বাস করেন, আমরা গ্রামের মানুষ এইভাবেই খাই। আর এখনকার যে বাজার, একমাত্র যারা বাসায় অরিজিনালভাবে গুড় বানাবেন তারা একমাত্র খেতে পারবেন অরিজিনালভাবে। এখন কিন্তু অরিজিনাল কোনো গুড়ই নেই, সব কিছুর ভিতরেই কেমন জানে আগের মতো টেস্ট নাই। তবুও এরকমভাবে রান্না করে যে এত টেস্ট পেয়েছি আমি কখনো ভাবতেই পারিনি। যাই হোক, এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আর একটু সামান্য একটা বলক দিয়ে এটা আমি রান্না একদম কমপ্লিট করে নেব। আর এটা আমার কাছে যে সত্যি ভালো লেগেছে, এবং কি আমার বাসার সবাই একটু একটু করে খাইতে পারছে। তবুও সবাই যে এত বেশি পছন্দ করেছে, যেটা বলার বাইরে, অসাধারণ অসম্ভব মজার হয়েছিল। এত মজা আমি কখনো ভাবতেই পারি নাই। এই তো এবার আমি আমার শাশুড়ি মায়ের জন্য এখানে একটা ইয়েতে দিব, আর কিছুটা পরিমাণ আমি নেব। আর আমার নানি আসছে, বয়স্ক মানুষ, ওনাকেও দেবো, আর আমরা খাবো। এই তো এখান দিয়ে এই যে আমার মেয়েটা খাচ্ছে। সত্যি বিশ্বাস করেন, একটা সন্তান একটা খাইলে যে এত ভালো লাগে। আমার ছোট মেয়ে, তুমি তুমি বাবা। আর এখানে আমি ভয়েস দিচ্ছি, আর এখন আমার মেয়ে বলছে, তাই কে মেয়ে? আমি বলছি তুমি মামনি। আমার ছোট মেয়েটা অনেক বেশি মজা করে খাচ্ছে, সেটা দেখে যে আমার এত ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন, একটা মায়ের সব থেকে বড় চাওয়া হচ্ছে তার সন্তান। আর এদিকে দেখেন আমি পাতিল খাচ্ছি। পাতিল কেচে খাওয়াটাও একটা আলাদা সৌন্দর্য। গ্রামের মানুষ যারা মূলত গ্রামে থাকি, তারা কিন্তু এই সমস্ত কাজটা করি। আর এই কাজটা কে কে করেন অবশ্যই কমেন্টে সাড়া দিবেন, জানিয়ে যাবেন। আসলে আমি এটা খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য খাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।